আচ্ছা দোস্ত, সেটা কতদিন আমার পেছনে এরকম ঘুরবে বলতো? এখনো সামনে এসে কথা বলার সাহসই পেল না। কেন? কাছে এসে কথা বলে কি তুই ইয়েস করে দিবি? না, কিন্তু ভেবে দেখতাম। চেনা নেই জানা নেই, তাও আবার ভেবে দেখবি? তবে ছেলেটা হ্যান্ডসাম আছে, পটলে পটে যা। এত সহজে পড়ছি না, একটু তো সময় নিতে হবে না? বুঝতে হবে না? আই পিছে দেখ, বলতে না বলতেই চলে আসছে। আহারে কি প্রেম, লজ্জা একদম লাল হয়ে যাচ্ছিস। আচ্ছা দোস্ত, এত ছেলে আমাকে পছন্দ করে, আমার পিছে ঘুরে, কিন্তু এই ছেলেটা সবার থেকে আলাদা। কত দিন ধরে আমার পিছে আঠার মতো লেগে আছে, কিন্তু সামনে এসে বলার সাহসই পাচ্ছে না। কি করা যায়? আমার মনে হয় কোনোদিন সাহসও পাবে না। আমি ওকে ডাকি, কি বলিস? দাঁড়া, কোথায় যাচ্ছিস? তুই দেখলি না তোর জন্য অ্যাক্সিডেন্টটা হলো? ওখানে গেলে আমরা ফেসে যাব। চল এখনই আমরা এখান থেকে চলে যাব। কি ভাবছো খাওয়ার সময়? কিছু না বাবা। খাওয়ার সময় খাওয়া বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করে আমি একদম পছন্দ করি না। আগে চিন্তা করবে, তারপর খাবে। খেলাম। তুমি সবসময় মেয়েটার সাথে এরকম কেন করো? ভাল লাগে না। কি রে মা, কি অবস্থা? তুই খাবার টেবিল থেকে চলে আসলি কেন? মা, আমি না আজকে চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হতে দেখছি। আমার তারপর থেকে কিছু ভালো লাগছে না। ওহো, আচ্ছা কি অবস্থা, বেঁচে আছে? আমি জানি না মা, ওই লোকটা সম্পর্কে তো কিছুই জানি না। কোন হাসপাতালে নিয়ে গেছে, কারা নিয়ে গেছে, মানুষটার নাম কি, কিছুই আমার জানা নেই। ওহো, আচ্ছা প্রতিদিন তো কত অহরহ অ্যাক্সিডেন্ট হয় তাই না? কত শত লোক মরে যায়, এগুলো ভেবে কোনো লাভ আছে মা? চল খেয়ে নে লক্ষ্মী মাটা আমার। না মা, আমি এখন খাবো না, আমার কিছুতেই মন বসছে না। তুমি যাও, খেয়ে নাও। শুনে এক কাজ কর, তোর বাবার খাওয়া শেষ হলে খাবারটা তোর ঘরে পাঠিয়ে দিই, তুই খেয়ে নিস আমার লক্ষ্মী মা।